कल्ब और जमीयत कल्ब और नशरत कल्ब की बहुत जरूरत है। खूब बुझार বিষয় इल्म अर्जन করার জন্য তিনটা বিষয় খুব জরুরি। এক নম্বর হলো ফারাগাতে কল্ব, দিল হৃদয় অন্তর কলব সমস্ত পেরেশানি থেকে মুক্ত হওয়া, দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়া। দুই নম্বর জমিয়তে কল্ব, একাগ্রতার সাথে পড়াশোনা করা, একনিষ্ঠ মনে পড়াশোনা করা, পড়াশোনার থেকে একটু দিনটাকে জমে রাখা। তিন নম্বর নাশাতে কল্ব, খুব উৎফুল্লতার সাথে, প্রফুল্লতার সাথে, উদ্যমতার সাথে, খুব আগ্রহের সাথে পুরো ইলম অর্জন করা। ইলম অর্জন করতে গিয়ে ভুল না হয়ে যাওয়া, ক্লান্ত না হয়ে যাওয়া। ইলমের ক্ষেত্রে কানাত এটা খুব খারাপ জিনিস। শেখুল ইসলাম মুফতি আলী জামাত বারাকাতুহু এক আলোচনায় তিনি বলতেছেন যে আমাদের তালিমের বর্তমান সবচেয়ে বড় রূপ এবং সবচেয়ে ক্ষতিকারক রূপ এবং অবনতির সবচেয়ে বড় কারণ হলো তারা ইলমের ক্ষেত্রে কানাত এখতিয়ার করে, মানে অল্প কিছু শিখি বলে হয়ে গেছে আমার লাইফে। ইলম এমন জিনিস, এখানে কানাত এখতিয়ার করা এটা হলো ক্ষতির কারণ। আল্লাহর মানসার কালাম, আল্লাহ তাআলা রাসূলকে বলছেন ওয়াকুল রব্বি জিদনি ইলমা, হে নবী আপনি বলেন হে আল্লাহ আমার ইলম বাড়ায় দাও। হাদিসের ভিতরে আসছে দুই ধরনের ব্যক্তি সে কখনো অতুষ্ট হতে পারে না। তার মানে একজন হলো তালেবে ইলম, যে ইলম অর্জন করে। এই জন্য শেখুল ইসলাম জামাত বারাকাতুহু বলেন এক জায়গায়, উনি এক আলোচনায় বলেছেন, উনি বলেন যে আমাদের সবচেয়ে বড় সিফত হলো আমি তালেবে ইলম। আমি যখন শিক্ষার সময়ে মাদ্রাসায় পড়তেছি তখন আমি তালেবে ইলম, মাদ্রাসা থেকে ফারেগ হয়ে গেছি, আমার তলবে ইলম শেষ হয় নাই। মৌত পর্যন্ত আমার সবচেয়ে বড় সিফত হলো আমি তালেবে ইলম। আমি মুদারিস হয়ে গেছি, আমি যদি মনে করি যে আমি এখন আমার ইলম তলবের দরকার নাই, আমি ফারেগ হয়ে গেছি, তাহলে আমি গতির সামনে পতিত হয়ে গেছি, আমার জীবন আমি খারাপ করে দিই। আমার জীবনে আমি গর্ববোধ করা যায় এই পরিচয় দিয়ে যে আমি তালেবে ইলম। কেউ আমাকে মুহাদ্দিস না বলো, কেউ আমাকে মুদারিস না বলো, কেউ আমাকে মুফতি না বলো, কেউ আমাকে বড় বুজুর্গ না বলো, কিন্তু আমাকে ভালো তালেবে ইলম বলো, এইটা আমি আমার চাওয়া, আমার পরিচয়। আমি তালেবে ইলম, এই পরিচয় আমি গর্ববোধ করবো, এই পরিচয় আমি গর্ববোধ করি, এটি আমার আসল পরিচয়। এই তালেবে ইলম এই সিফত খুব দামি। তালেবে ইলম শুধু মাদ্রাসার শিক্ষা শুধু সীমাবদ্ধ নয়, এই শিক্ষা তো পরবর্তীতে আসছে। এই সিস্টেমের শিক্ষা তো ছিল না একসময়। হাদিস হিসাবে সহি না হলেও কথা হিসাবে বাস্তব। ইলম শিক্ষার সময় পুরোনো থেকে একদম কবর পর্যন্ত ইলম শিক্ষার কোনো শেষ। তো বলতেছিলাম যে নাশাতে কল্ব, প্রফুল্লতার সাথে ইলম অর্জন করা। আমি একটা নতুন বিষয় শিখলে আমার দিনের ভিতরে যাতে আনন্দ আছে, একটা কিতাব পড়লে আমার ভিতরে নতুন একটা আনন্দ আছে, একটা কিতাব কিনতে পারলে আমার ভিতরে আনন্দ আছে, মাদ্রাসা একটা জিনিস আমার দ্বারা বুঝে হাত থেকে পাচ্ছে আমার দিনের ভিতরে আনন্দ আছে। ইলম এবং ইলম সংশ্লিষ্ট জিনিস আমার দ্বারা হেফাজত। আলেমের কোন আলেমের মান সম্মান ইজ্জত আমার দ্বারা হেফাজত করে আমার ভিতরে আনন্দ আছে। ইলম সংশ্লিষ্ট যা কিছু আছে এগুলো পুরাটা উপকার করতে পারা, এটা আমার আনন্দের কারণ হওয়া। এটি হলো আমার তলেবের যে আমার ভিতরে আছে এটা বুঝে যাবে। আমি শুধু দাবি করলে হবে না, সারাদিন দাবি করলাম কিন্তু আমার কাজের গর্বের আমি প্রকাশ করলাম না, এই দাবি কোনো কিছু উপকার করতে হবে। আর এগুলো ফারাগাতে কল্ব, এই নাশাতে প্রফুল্লতার সাথে যে আমি ইলম অর্জন করবো, এখানে কি লাগবে? জমিয়তে কল্ব লাগবে, জমিয়তে কল্ব লাগবে, একাগ্রতা লাগবে, একনিষ্ঠ মনে ইলমের পিছনে লেগে থাকতে হবে। একনিষ্ঠতা একাগ্রতা কখন আসবে? ফারাগাতে কল্ব, যখন হৃদয় দিল অন্তর আমার সমস্ত দুনিয়াবি বা অন্যান্য ফেরেশতা থেকে জায়গা থেকে মুক্ত হবে। কিভাবে মুক্ত হবে?
ইমাম আযম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ আমাদের ইমাম কত বড় ব্যক্তি ছিলেন, ইমাম আযম বলা হয়। উনি এত বড় ব্যক্তি বলেন কিভাবে, অর্জন কিভাবে করবেন, ঠিক ফাঁকা হাতের ক্ষেত্রে ওনার অবস্থা এত উচ্চারিত গেল কিভাবে। প্রতিটা বাগদাদি রহমতুল্লাহ আলাইহি মালিক ইবনে রাবি এর সূত্রে বর্ণনা করেছেন। শেখুল ইসলাম মুফতি তসবিহ দাওয়াত বারাকাতুহু হুজুর আপনি লিখেছেন, জিজ্ঞাসা করা হয়েছে ওনাকে, একটু জিজ্ঞেস করেছে বিমা ইসতাআনু আলা হিফজিল যিকর, কিভাবে আপনি কিসের সহযোগিতায় ঠিক অর্জন করলেন। এটা হলো ঠিকের ক্ষেত্রে এত উঁচু মাত্রা আপনার অর্জন করবেন, এত গাছাই আপনার অর্জন হলো, এত গভীরতা আপনি অর্জন করতে পারেন। উনি বলেছেন বলেছেন একাগ্রতাই আমাকে শীত ফাতাহা এর পিছনে মেহনতে এত মেহনত করিয়েছে যে আমাকে আজকে এত উঁচু স্থানে আমাকে নিয়ে গেছে। একাগ্রতা, আমি কোনো কিছু বুঝতাম না শিক্ষা, আমি কোনো কিছু বুঝতাম না এলেম ছাড়া, আমার এলেম এর জন্য আমি সব স্বীকার করেছিলাম। কিন্তু এলেমের প্রতি আগ্রহ দেখলে তার পরিবারের খরচ আমি বহন করতাম। দেখো ইমাম মুহাম্মদ আলাইহির রহমান বা আবু সুফিয়ান আলাইহির রহমান এর ঘটনা আছে, পরিবারের খরচ করে চালাইতেন। এরকম অনেক তালেবানের পরিবারের খরচ চালাইতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হাজার হাজার টাকা খরচ করতেন। মানে এলেম এতটা আমার আগ্রহের বিষয়, এলেমের উপকার করতে পারা এটি ছিল নিজের কাঙ্ক্ষিত এবং নিজের কাছে পছন্দের নিশা পেশা। একটা যেমন নেশা উঠছে ক্ষুধা লাগলে না খেলে শান্তি লাগে না, ধ্যানও এমন ব্যাপার করতে হবে। যেমন রাজেশ সার্জারি বর্তমান সময় একটা ঐতিহাসিক তার একটা কিতাব আছে তোমার আমি পড়তে ভালোবাসি বা পড়ো এরকম নামে, ওই জায়গায় এত বিদ্রুত দেখছেন পড়া এটাও স্বাভাবিকভাবে খাবারের মতো একটা মানুষের চাহিদা। যদি কারোর ভিতরে এই চাহিদা না আসে পড়াটা খাবারের মতো, তাহলে বোঝা গেছে তার এরকম একটা কথা আমি দেখেছি। যাই হোক, এবার আপনি তোকে এবার জিজ্ঞাসা করা হয়েছে এই যে আপনি একাগ্রতা এটা কিভাবে অর্জন করেছেন। উনি বলেছেন যে হাত ছিল আদায়, আমার যত দুনিয়াবি সম্পর্ক আছে সব ছেড়ে দিচ্ছে। এটা কিভাবে সম্ভব, সব সম্পর্ক ছেড়ে দেওয়া যায়। উনি বলছেন যে এরকম যে জরুরা আবিল হাজা ওলা কাছে এরকম তুমি সর্বক্ষেত্রে তোমার প্রয়োজন যা না হলে হয় তা তুমি গ্রহণ করো, এর চেয়ে বেশি বানায় তোমার খাওয়া দরকার, যতটুকু খাওয়ার জন্য সময় দেওয়া দরকার, যতটুকু খাওয়ার জন্য যতটুকু খাও ততটুকু সময় দাও, বা কারণ থেকে যতটুকু সম্পর্ক রাখা দরকার, যতটুকু কথা বলা দরকার, যেটা না হলে নয়, না হলে নয় আমার ক্ষতি, যেটা না হলে ক্ষতি হয়ে যাবে, ততটুকু কথা বলো, বাকি সব বাকি সবাই তুমি এড়িয়ে চলে যাবে। এইভাবে আমি আমার জীবনকে আমি কি করেছি, হ্যাঁ একাগ্রতার সাথে আমি এলেমের পিছনে মেহনত করিয়েছি। এক নম্বর তো হলো মনটাকে, আমাদের আগামী রাস্তাটা জীবনে আছে সবসময় করে জীবনী করো, ওনার জীবনীটা আছে উনি যখন দারুণ দাওয়াতে পড়ে সারা বছরের চিঠি বছরের রাতে একসাথে পড়বে। কেন? চিঠি পড়লে হঠাৎ কারো মৃত্যুর সংবাদ আসবে, কারো বিবাহের সংবাদ আসবে, কখনো পেরেশানি আসবে, বিভিন্ন রকমের পরিস্থিতি আসতে পারে, এলেম থেকে মন বাড়ির দিকে চলে যাবে। এই জন্য সারা বছর চিঠি বছর রাতে একসাথে পড়ছে, যখন কারো ভালো সংবাদ পেয়েছেন শুনে আনন্দিত হয়েছেন, খারাপ দুঃসংবাদ করে কষ্ট পেয়েছেন, একসাথে বছরের রাস্তা এগুলো পড়ছে। আর এখন তো আমাদের প্রত্যেকের হাতে মোবাইল, এই একটা মোবাইলই যথেষ্ট আমার জীবনকে শেষ করে দেওয়া। একটা মোবাইল যথেষ্ট, যদি কারো কাছে মোবাইল থাকে এই মোবাইলে কিভাবে এক নম্বর সারা রাতে কল যে দরকার ছিল এটাকে দূর করে দেয়। আমার দিন সবসময় মোবাইলের পিছনে থাকে, এটাকে চার্জে লাগাও, নতুন কোনো নোটিফিকেশন আসলো কিনা, নতুন কোনো ফেসবুকে সংবাদ আসলো কিনা, মেসেঞ্জারে কোনো মেসেজ আসলো কিনা, হোয়াটসঅ্যাপে কোনো কল আসলো কিনা, ইমোতে কোনো কেউ নক দিল কিনা, ইউটিউবে কোনো নতুন সংবাদ আসলো কিনা, বর্তমান রাজনীতির কি খবর, ইত্যাদি 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 আরো কত বিষয়। একেবারে কেউ যদি বেঁচেও থাকতে চায় তারপর থাকতে পারবে, মোবাইল না
যাক একটু পরে মন চলে যায় ঠিক কত পেরেছে হেফাজত করো একজন উস্তাদকে ভয় ঢুকায় রাখো এই কত চিন্তা এক মোবাইল যথেষ্ট আমার হৃদয়কে এক নম্বর সর্বজনীয়তা হাসিল করে দিচ্ছে তাহলে জমিয়তের তল তার সাথে তল আছে কিভাবে এই জন্য আমি বলি কাউকে যদি তোমার ক্ষতি করতে হয় বেশি কিছু লাগবে না দয়া করে তাকে একটা স্ক্রিনার মোবাইল কিনে দিবা আর মাঝে মাঝে তার সিমে কয়েক মিনিট করে করে দিবে তাহলে তার জীবন কি হয়ে যাবে এমনি নষ্ট হয়ে যাবে আর করতে হবে না এত বড় খারাপ এত খারাপ মারাত্মক খারাপ জিনিস বর্তমান ইহুদি খ্রিস্টানরা কিছুদিন এই বর্তমান সংবাদ ইউরোপিয়ান ইউনিয়ন পুরা ইউরোপে তারা শিশুদেরকে 13-14-15 বছর শিক্ষার্থী সময় আছে এই সময়ের ভিতরে তারা নেট চালাইতে পারবে না তারা বললে নেট চলবে না এরকম আইন করতেছে যারা আমাদেরকে আমরা মনে করি যে আধুনিকতার উন্নত শিক্ষা তারা আহ্বান করেছে তারাও মনে করতেছে যে মোবাইল আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে যখন কলমের যখন শিক্ষার সময় তখন মোবাইল চালানোর অনেক প্রতিকার তখন নিজের বেদার শিক্ষা তো তারা আইন করতেছে বিভিন্ন দেশে করে ফেলেছে শিশুরা বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ম বড় বড় দাবি দাবি ভার্সিটিগুলোতে নিয়ম এই প্রতিষ্ঠানে মোবাইল চলবে সেগুলো ইসলাম তাদের বলে কিন্তু মোবাইল নেই না এই মিসাইল হ্যাঁ যে মিসাইল যেমন যেদিকে যায় সব শেষ করে দেয় মোবাইল যার পকেটে থাকে তার সব অনেক কষ্ট মোবাইলের অনিশ্চয়তা থেকে বাঁচা তারপরে যদি আমার কোনো রাহবারি না থাকে কোনো গাইড না থাকে আমি এমন একটা অবস্থায় থাকি যৌবনের অবস্থায় যুবক হয়ে যখন আমার নষ্টের আকাঙ্ক্ষা তার অনেক বেশি যে আকাঙ্ক্ষার শেষ নাই তুমি এখন না যে একটু দেখলে শেষ হয়ে যায় একটু দেখলে শেষ হয়ে যাবে না এর শেষ নাই সারা রাত্র বার হয়েছে সারা দিন বার হয়েছে শেষ নষ্টের টাকাটা পুরো দিন করে তুমি শেষ করতে হবে মোবাইলই যথেষ্ট করার জন্য আমার জীবনকে তালেবের জীবনকে